বনে টোনা তার বউ মুন্নিকে নিয়ে বাস করত। তাদের ছিল একটি মেয়ে, নাম তার টুনটুন। একদিন টোনা মুন্নিকে বলে, কি গো মুন্নি, তুমি আবার ডিম দিচ্ছ না কেন? হ্যাঁ, এতদিন হয়ে গেল, এবার কিন্তু আমার একটা ছেলে ছানা চাই, তুমি তাড়াতাড়ি ডিম দাও তো। না গো, আমাদের একটা মেয়ে থাক, আমার শরীরের অবস্থা একদম ভালো না, আমি আর কিছুতেই ডিম দিতে পারবো না গো। কি কি বললে তুমি? দেখো মুন্নি, এসব কথা বললে কিন্তু হবে না, আমার ছেলে সন্তান চাই মানে চাই। তুমি যদি আমাকে ছেলে সন্তান দিতে না পারো, তাহলে আমি নতুন বিয়ে করে বউ নিয়ে আসবো বাড়িতে। টোনার এই কথা শুনে মুন্নি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়। একদিন সকালবেলা মুন্নি ডিম দেওয়ার জন্য তার বাসায় বসে। তার শরীর এত দুর্বল ছিল যে ডিম দেওয়ার সাথে সাথে মুন্নি মারা যায়। ডিমের পাশে মুন্নিকে পড়ে থাকতে দেখে তার মেয়ে টুনটুন বলে, তুমি এভাবে ডিমের পাশে পড়ে আছো কেন? কথা বলো মা, তুমি কথা বলছো না কেন? মা, ও মা। টুনটুন যখন বুঝতে পারে তার মা মারা গেছে, তখন এক ছুটে তার বাবা টোনার কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও বাবা, মা নেই গো, ডিম দিতে গিয়ে মারা গেছে, আমাকে মা হঠাৎ করে দিয়ে গেছে বাবা, এখন আমাদের কি হবে? এই কথা বলে টুনটুন তার বাবার কাছে এসে কাঁদতে থাকে। কাঁদিস না মা, যা হবার তা তো হয়েই গেছে, তুই ডিমটাকে এনে আগলিয়ে রাখ, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই কথা বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর মুন্নির বোন টুনির কাছে আসে। টোনা টুনিকে বলে, টুনি, টুনি, ঈশ্বর আমাকে হতভাগা করে দিয়েছে, আমার মেয়ে আজ অনাথ হয়ে গেছে। টুনি, তোমার বোন আজ সকালে ডিম দিতে গিয়ে মারা গিয়েছে, আমার সংসার তো অথই সাগরে ভেসে গেল। টুনি। টোনার মুখে তার বোনের মৃত্যুর কথা শুনে টুনি কাঁদতে থাকে আর বলে, হায় ঈশ্বর, এই কোন পাপের সাজা দিলে, আমার এত ভালো বোনের সাথে এটা কি ঘটে গেল ঈশ্বর। এই কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে। এমন সময় টোনা বলে, টুনি, টুনি, আসো আমরা বিয়ে করে নিই, আমার সন্তানদের কে দেখে রাখবে বলো? তুমি ছাড়া যে ওদের আর কেউ নেই, তুমিই পারবে ওদের মায়ের মতো আদর দিয়ে বড় করতে। এই কথা শুনে টুনি রাজি হয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে বাড়িতে ফিরে আসে। আর তারপর টোনা টুনটুনকে বলে, মা টুনটুন, আজ থেকে তোর টুনি মাসি তোর নতুন মা, মায়ের অভাব তুই তোর মাসিকে দিয়ে পূরণ করবি, কেমন? টোনার কথা শুনে টুনটুন খুব খুশি হয়ে যায়। তারপর টোনা টুনিকে বলে, টুনি, মুন্নি একটা ডিম দিয়ে মারা গেছে, তুমি আজ থেকে সেই ডিমটিকে তা দিবে, ডিমটি দেখাশোনা করবে। এই কথা শুনে টুনি ডিমটাকে তা দিতে থাকে আর ভাবতে থাকে, আমি ডিমটাকে তা দিচ্ছি, নিশ্চয় সুন্দর আর একটা ছেলে ছানা বের হবে এই ডিম থেকে, আমার ছেলে ছানার অনেক শখ। এই কথা বলে টুনি ডিমে তা দিতে থাকে। কিছুদিন পর ডিম থেকে এক কালো ছানা বেরিয়ে আসে। তা দেখে টুনি বলে, ছি 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 ছি, এই কুৎসিত মেয়েটাকে আমি কিছুতেই নিজের মেয়ে বলে পরিচয় দিব না। হায় হায় রে, বড় মেয়ে টুনটুন কি সুন্দর দেখতে, আর ছোটটা হয়েছে এত কুৎসিত, বড় মেয়েকে আমি ভালোবাসবো, আদর করবো, আর এই ছোট ছানাকে আমি কিছুতেই মেয়ে বলে পরিচয় দিব না। এভাবে টুনি ছোট্ট মেয়ে অবহেলা পেয়ে বড় হতে থাকে। একদিন টুনি তার বড় মেয়েকে বলে, মা টুনটুন, চল আজ তোকে স্কুলে আমি ভর্তি করিয়ে দিয়ে আসি, তোর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে রে মা। এই কথা শুনে টুনটুন খুব খুশি হয় আর তার মা টুনিকে বলে, কি মজা, কি মজা, আমি স্কুলে ভর্তি হব, কিন্তু মা, ছোট বোন খুকিকে তুমি স্কুলে ভর্তি করে দিবে না? না রে মা, ওই কুৎসিত মেয়েকে স্কুলে ভর্তি করে দিলে তো কি লাভ হবে বল? ও তার চেয়ে বরং বাড়িতে বসে সংসারে কাজ করুক। তুই চল তো মা এখন আমার
আচরণ দেখে খুব কষ্ট পায় আর বলে, হায় ঈশ্বর, আমি কি দোষ করেছি সেজন্য মা আমাকে কিছুতেই ভালোবাসে না। দিদিকে কত আদর করে আর আমাকে একটু আদর করে না। এই কথা বলে খুকি কাঁদতে থাকে। এভাবেই খুকি বড় হতে থাকে। যত দিন যাচ্ছিল টুনি খুকিকে ততই অবহেলা করছিল। একদিন খুকি কাজ করতে করতে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে। তা দেখে টুনি বলে, মুখপুরি, এত সুন্দর গ্লাসটা আমাদের ভেঙে ফেললি। জানিস এই গ্লাসটার দাম কত? জীবনেও কিনতে পারবি এমন সুন্দর গ্লাস? এই কথা বলে টুনি খুকিকে ভীষণ মারতে থাকে। খুকি কাঁদতে কাঁদতে বলে, মেরো না মা, আমাকে আর মেরো না। আমি কখনো কাজ করতে গিয়ে কিচ্ছু ভেঙে ফেলবো না। এবারের মতো আমাকে মাফ করে দাও মা। কিন্তু কিছুতেই টুনি খুকির কোনো কথা শুনে না, মারতেই থাকে। এইদিকে খুকিকে এত মারতে দেখে টুনটুনের ভীষণ কষ্ট হয়। কিন্তু টুনির ভয়ে টুনটুন কোনো প্রতিবাদ করে না। এভাবেই খুকির অবহেলাতে দিন কাটছিল। একদিন টুনির ভীষণ অসুখ হয়ে যায় আর টুনা টুনিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার টুনিকে দেখে বলে, মিস্টার টোনা, আপনার স্ত্রীর এক কঠিন রোগ হয়েছে। এক ব্যাগ রক্ত লাগবে। আপনি খুব তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। এই কথা শুনে টোনা সব জায়গায় রক্তের খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও রক্ত পায় না। এরপর খুকি তার বাবার কাছে এসে বলে, বাবা বাবা, তুমি আমার রক্ত পরীক্ষা করে দেখো। তুমি তো সব জায়গায় রক্ত খুঁজলে কিন্তু কোথাও পেলে না। আমার রক্ত যদি মায়ের রক্তের সাথে মিলে যায় তাহলে মা আবার সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে টোনা খুকির রক্ত পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যায় আর খুকির রক্তের সাথে টুনির রক্ত মিলে যায়। তারপর ডাক্তার খুকির রক্ত নিয়ে টুনিকে দেয় আর টুনি সুস্থ হয়ে ওঠে। টুনি সুস্থ হওয়ার পর সব জানতে পেরে খুকিকে বলে, মা খুকি, ছোটবেলা থেকে তোকে আমি অনেক অবহেলা করেছি রে মা। সেই তুই কি না আজ আমাকে রক্ত দিয়ে সুস্থ করলি। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না মা, তুমি এসব কি বলছো? তুমি তো আমার মা। তুমি আমাকে যতই কষ্ট দাও, অবহেলা করো না কেন, তবুও তো আমি তোমাকেই ভালোবাসি। টুনি তারপর তার ছোট মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তারপর টুনি দুই মেয়ে স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজ আমরা এই গল্প থেকে যা শিখলাম তা হলো আমাদের কাউকে অবহেলা করা একদম উচিত নয়। জীবনের চলার পথে যাদের আমরা অবহেলা করেছি তাদেরই একটা সময় কাজে লাগতে পারে। তারাই আমাদের বিপদে পাশে